গুড মর্নিং, কেমন আছো সবাই? আর আমি এই যে পিঠে র্যাকেটের ব্যাগ নিয়ে বেরিয়ে গেছি। আর সবাই মোটামুটি রেডি। আমার ভয়েসটা একটু ইগনোর করো, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগে আছে। আর আমরা অটোতে করে গিয়েছিলাম আমরা পিকনিক করতে। যেতে যেতে রাস্তায় এত সুন্দর ভিউ আসছিল না, মানে সরি, রাস্তাগুলো আমার এত ভালো লাগছিল যে মানে কি বলবো। আর যাই হোক, তো মানে শুধু আমরাই 3-4 জন যাইনি, অনেকগুলো অটো গিয়েছিল, আর তাতে কেউ গিয়েছিল, গাড়িতে কেউ গিয়েছিল। অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছে গেছি পিকনিক স্পটে। এটা মানে অনেকটা ভিতরে, গাইঘাটা থেকে অনেকটা ভিতরে, গোবরডাঙ্গার কাছাকাছি একটা জায়গা। আর এখানে গিয়ে দেখুন সবাই একদম ব্যাট বল বাড়ি থেকে নিয়ে এসছে, একদম খুশির আমেজে সবাই। কারণ আমরা ভেবেই রেখেছিলাম যে সারাদিন থাকবো আমরা বিভিন্ন খেলাধুলো অ্যাক্টিভিটি করব। তো যাই হোক, গিয়ে প্রথমে সকালে ব্রেকফাস্টটা সেরে নিলাম। লুচি আর ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে তরকারি ছিল সকালের মেনুতে। আর যাই হোক, আমরা সকালবেলা ব্রেকফাস্টটা সারার পর এখানে চাদর পাচ্ছে, এরা এখানে বসে আড্ডা দেবে, তাই তো যাই হোক চাদর পাতা হয়ে গেল। তারপর আমরা বেরিয়ে গেলাম একটু সাইট সিন করতে। আর এই যেখানে আমরা স্টাইল মারছিলাম, যে ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আর জায়গাটা এত সুন্দর, শুধু চারিদিকে না পুকুর আর পুকুর, এরকম সরু মতন হেঁটে যাওয়ার জায়গা, আর দুধারে জাস্ট পুকুর, মানে অসম্ভব সুন্দর লাগছিল। আমি জাস্ট আপনাদের সাথে মানে দেখাতে পারি, কিন্তু ফিলিংসটা তো শেয়ার করতে পারি না। আর এখানে খেজুরের রসের হাঁড়িও বাঁধা ছিল, ঝুমাদি খাবে বলছিল, কিন্তু মানে অ্যাকচুয়ালি যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, আর বলে এগুলো বেলা হয়ে গেলে বিশেষ সমান হয়, তো আমরা সেই রিস্কটা নিইনি। আর যাই হোক, ওখানে বসে কিছুক্ষণ আড্ডা দিয়ে আবার আমরা চলে আসলাম। আর এখানে বাবির খুব মন খারাপ হয়েছিল কেন আমরা ওকে নিয়ে যাইনি। তা আবার মিষ্টি রিবু বাবিকে সবাই বোঝাচ্ছিল। আর তারপর আমরা খেয়ে নিলাম গরম গরম চিকেন পকোড়া, এই যে বাচ্চারা সব পকোড়া খাচ্ছে। আর তারপর আমাদের কিছু একটা ফ্রুট স্যালাড বা ফ্রুট মাখা টাইপের করে দিয়েছিল, শাক আলু পেয়ারা এগুলো মাখা। আর এই যে পিঠে ছোটোবেলা এইভাবে নাম্বারিং করে কে 1-2 করতাম, মনে আছে তো, ওগুলো করে নিয়েছিলাম। তারপর আমরা খেয়েছিলাম কানামাছি ভোবো, মানে পুরো সত্যি ছোটোবেলাটা ফিরে পাওয়ার মতন। এখন বড়দের কথা তো বাদই দিলাম, বাচ্চাদের মধ্যেও আর এই ধরনের আউটডোর গেমের অ্যাক্টিভিটি নেই ওদের কাছে, মানে টাইমও পায় না ওরা। আমরাও গার্জিয়ানটাই হয়ে গেছি। তো যাই হোক, ওরাও খেলবে বায়না করছিল আমাদের সাথে। তো যাই হোক, আমরা মানে খুব সুন্দরভাবে টাইমটা স্পেন্ড করছিলাম সত্যিই। তাই পিকনিকে যাওয়া মানে শুধু খাওয়া নাচানাচি করা নয়, তার সাথে সাথে অনেক অ্যাক্টিভিটিও থাকে, যেগুলো আমরা বড়রা যদি বাচ্চাদের না শেখাই তো ওরা জানবে কী করে? ওরা জানবে যে একটা অনুষ্ঠানে যাওয়া মানে মোবাইল নিয়ে বসে থাকা, ব্যাস এটুকুই। তো যাই হোক, আমরা সবাই মিলে বেশ একসাথে খুব ভালো মজা করলাম। আর আমার হঠাৎ মন চেয়েছিল একটু গাছে ওঠার। যাই হোক, একটু চেষ্টা করে দেখছিলাম গাছে উঠতে পারি কি না। তো যাই উঠে গেছিলাম, হ্যাঁ উঠতে ভালোই পেরেছিলাম। কিন্তু এই উঠে বেশ হাই হ্যালো করছিলাম, ভিডিও বানাচ্ছিলাম, কিন্তু সুমন বাটা ওখান থেকে দেখতে পেয়ে গিয়েছিল। আর কেন গাছে উঠেছি, বেশ দৌড়ে দৌড়ে চলে আসলো যে গাছে কেন উঠেছি আমি। কিন্তু যাই হোক, ও বলায় আমি নামিনি, কিন্তু তারপরে নেমে গিয়েছিলাম। তারপর কিছুক্ষণ র্যাকেট খেললাম, শীতের মরশুমে তো র্যাকেট প্রধান খেলা হবে। আর ততক্ষণ র্যাকেট খেললাম যতক্ষণ না আমি ককটাকে গাছের ডালে বাঁধিয়ে দিলাম। তো যাই হোক, এবার ককটাকে ফাইনালি আমি গাছের ডালে বাঁধিয়ে দিয়েছিলাম। এবার কিছুক্ষণ চেষ্টা করছিলাম ওটাকে পারা যায় কি না, কিন্তু সেটা আর সম্ভব হলো না, তাই খেলাও বন্ধ হয়ে গেল। তারপর আবার একটু পকোড়া আর ফিশ বল আনা হলো। আর এখানে এই কাকুটা গজা বিক্রি করছিল, দেখে তিথি প্রথমে ডাক দিয়েছিল। তারপর খেয়ে দেখলাম গজাটা এত ফ্রেশ আর এত ভালো না, মানে উনি সদ্য বানিয়ে এনেছিল, পুরো গরম গরম। তো সবাই গজা খেলাম। আর এখানে শুরু করলাম কিছুক্ষণ পাগলামও, সবাই মিলে এখানে বেশ মাস্তি করে একটু ডান্স ওয়ান্স করে নিলাম, কারণ এই জিনিসটাও তো লাগবে না। আর আমরা সত্যি মানে সবাই যে যার জীবনে খুবই ব্যস্ত, কিন্তু এক জায়গায় হলে, এটা সুমন কী করছিল আমি জানি না, মনে হচ্ছিল বান মারছিল, ওই যে হয় না কীভাবে, ওই যে তীর ধনুক দিয়ে এরকম বান টাইপের ওইগুলো করছিল। তো যাই হোক, সবাই পাগলের মতন বেশ নাচ করে নিলাম। আর এখানে আমরা একটু দুজন কাপল বলে সবাই আমাদেরকে, একটু আমাদেরও ডান্স হয়ে গেল। দেন তারপর দুপুরবেলা খাবারের টাইম ছিল, মাছের মাথা দিয়ে ডাল, বেগুনি, কাতলা কালিয়া, স্যালাড। আর এই যে আমরা খেতেও, যে ওখানে গান হচ্ছিল, আমরা খেতে বসেও মানে গান করছিলাম, মাস্তি করছিলাম। আর তারপর ছিল মাটন, রান্নাগুলো তো দারুণ হয়েছিল সেদিনকে। আর যাই হোক, একদম পেট ভরে আমরা খাওয়া দাওয়া, আচ্ছা চাটনি পাঁপড় মিষ্টি এগুলোও ছিল, এগুলোও ছিল, চাটনি পাঁপড় মিষ্টি। তো যাই হোক, খেয়ে দিয়ে আবার আমরা একটু বেশ গল্প করলাম। আর সবাই শীতের পোশাক পরতে ব্যস্ত, কারণ সন্ধ্যে মানে আবার ঠান্ডা লাগা শুরু। তারপর আবার কি রওনা দিলাম বাড়ি থেকে। আর চারিদিকে এত অন্ধকার ছিল ওই জায়গাটা, একটা রোড লাইট ছিল না, প্রচণ্ড পরিমাণ
অন্ধকার ছিল, আর আমার মনে হচ্ছিলো যেন ওই পুরুলিয়া ঝাড়গ্রাম ঘুরতে গিয়েছিলাম তখন যেরকমই অন্ধকার অন্ধকার রাস্তাগুলো, ফেরার সময় চারিদিক অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, জাস্ট সেরকম ফিল হচ্ছিলো। তো যাই হোক, সারা দিন খুব ভালো কাটলো, আনন্দ করলাম, আর সারা দিনের ক্লান্তি নিয়ে আবার বাড়ির পথে। সবাই ভালো থাকবেন, টাটা, দেখা হবে আবার পরে।